আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সংক্ষেপে টিম আর্জেন্টিনার লেটেস্ট আপডেটগুলো সম্পর্কে একটু আলোচনা করতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে কোপা আমেরিকা শুরু হওয়ার আগে লিওনেল স্কালোনির এই দলটার সামনে দুটো ফ্রেন্ডলি ম্যাচ আছে এবং ফ্রেন্ডলি ম্যাচগুলো সবসময় স্কালোনির জন্য ইম্পর্টেন্ট একেবারে ফাইনাল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। এর পাশাপাশি এই জিনিসটাও জানিয়ে দিচ্ছি যে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির সম্ভবত ইকুয়েডরের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচটার পর থেকে গুয়েতামালার বিপক্ষে যে ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে এর মাঝামাঝি কোনো একটা সময়ে কোপা আমেরিকার ফাইনাল স্কোয়াডটা ঘোষণা করবেন। এখনও তার দুটোর মতো ট্রেনিং সেশন বাকি আছে এবং এখনও হয়তোবা লিওনেল স্কালোনি ফাইনাল ডিসিশনটা নিতে পারেননি, হয়তোবা আর কিছুদিন মাত্র অপেক্ষা করবেন এবং এই সময়টাতে এই ফ্রেন্ডলি ম্যাচগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। লাইভ টেলিকাস্টের ক্ষেত্রে বড় বড় মতো বলবো এই ফ্রেন্ডলি ম্যাচগুলো আপনার আনঅফিসিয়াল প্ল্যাটফর্মের উপর নির্ভর করে দেখতে হবে। এই সকল ওয়েবসাইট অ্যাপে বেটিং সংক্রান্ত অনেক কিছু থাকে বলে ফুটবল ফ্যাকে অনেক দিন থেকে এই জিনিসগুলো প্রমোট করি না। যারা খেলা দেখেন তাদের এতদিনে জেনে থাকার কথা। যারা নিয়মিতভাবে কোনো অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে হেল্প পাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট থাকবে, কমেন্ট বক্সে আপনারা কিভাবে খেলা দেখেন সেটা লিখে যাবেন, যাতে করে যারা ভিডিওটা দেখছেন তারা উপকৃত হতে পারেন। তবে একই সঙ্গে আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই টাইপের প্ল্যাটফর্মগুলো আপনি নিজ দায়িত্বে ফলো করবেন। এতদিন এতবার বলার পরে এত কমেন্ট করার পরে এখনও যদি না জানেন তাহলে আসলে এখানে খুব বেশি ফুটবল ফলো করছেন না, হয়তোবা সেই কারণে জানছেন না। যারা রেগুলার ফুটবল ফলো করেন তারা কিন্তু ঠিকই জানেন। আচ্ছা, মেইন টপিকে আরও একবার চলে আসছি। এই মুহূর্তে জার্মান পেসদেলা ট্রেনিং গ্রাউন্ডে আরও একবার ফিরেছেন। গিতো রদ্রিগেজের হালকা একটা জ্বর সংক্রান্ত সমস্যা আছে এবং এর পাশাপাশি বাকি আরও 2-3 জনকে ঘিরে ইনজুরি সংক্রান্ত কনসার্ন আছে। স্কালোনি এই জন্য হয়তোবা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন, এটা একটা প্রারম্ভিক ধারণা ছিল। সর্বশেষ একটা ভিডিওতে এই জিনিসটা বলেছি। এখন প্রশ্ন আসতে পারে যে ইকুয়েডরের এই বিপক্ষে এই ম্যাচটাতে আসলে প্লেইং 11 কেমন হবে। এখানে গতকালকে টিওয়াইসি স্পোর্টের রিপোর্ট দেখেছিলাম যে একেবারে মিক্সড একটা 11 দেখা যেতে পারে, অর্থাৎ বেশ কয়েকটা জায়গায় রেগুলার স্টার্টাররা খেলবেন, আবার বেশ কয়েকটা জায়গায় বড় রকমের একটা পরিবর্তন স্কালোনি আনতে পারেন, অনেককে বাজিয়ে দেখতে পারেন। তবে আজকের রিপোর্টগুলোতে দেখলাম মোস্ট প্রবাবলি সেরা শক্তির একটা একাদশী স্কালোনি মাঠে নামাবেন এবং বেশ কয়েকজন প্লেয়ারকে পরবর্তীতে আস্তে আস্তে হয়তোবা নামাবেন তাদের ওভারঅল অবস্থা দেখার জন্য। যে সকল প্লেয়ারের ওভারঅল ফিটনেস সংক্রান্ত অবস্থা দেখার জন্য তাদেরকে স্টার্টিং লাইনআপে বা পরবর্তী সময়ে নামানো হবে। তাদের মধ্যে এনজো ফার্নান্দেস আছেন, লিজান্দ্রো মার্টিনেজ আছেন, মার্কোস একুনিয়া সহ আরও বাকি 1-2 জন আছেন। টিওএসএ স্পোর্টস তাদের সর্বশেষ রিপোর্টে বলেছে গোলকিপার হিসেবে এমি মার্টিনেজ খেলবেন। ডিফেন্সে নিকোলাস ওটামেন্ডি, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস তাগলেফিকোর সঙ্গে গনজালো মন্তিয়ালকে দেখা যাবে। মলিনাকে হয়তোবা পরবর্তীতে দেখা যেতে পারে, ইনজুরি কাটিয়ে উঠেছেন কিনা সে জিনিসটা পারফেক্টলি বোঝার জন্য তারা কিন্তু ফিটনেস ব্যাটেলে আছেন। মিডফিল্ডে রড্রিগো ডি পলের সঙ্গে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং শুরুর একাদশে এনজো কিংবা লিয়ান্দ্রো পারেদেস হয়তোবা মাঠে নামবেন। এনজো শুরুর একাদশে না থাকলেও পরবর্তীতে গেম টাইম পাওয়ার কথা। ফাইনাল থার্ডে লিওনেল মেসি খেলবেন, এটা মোটামুটিভাবে নিশ্চিত। হুলিয়ান আলভারেস, লাউতারো মার্টিনেজের মধ্যে লাউতারো মার্টিনেজের স্টার্ট করার সম্ভাবনা বেশি, তবে আলভারেস পরবর্তী সময়ে গেম টাইম পাওয়ার কথা। আনহেল ডি মারিয়া নাকি নিকো গঞ্জালেস, ওয়ান্স এগেন স্কালোনি একটা সিদ্ধান্ত নেবেন, বরাবর যেটা নিয়ে থাকেন। এই ম্যাচের আগে একেবারে ক্রুশালি বলে দিচ্ছি যে এই ম্যাচের রেজাল্ট খুব একটা বেশি ইম্পর্টেন্ট কোনো কিছু না। কোচেরা অনেক প্লেয়ারকে ট্রাই করবেন এবং আমার কাছে মনে হয় সবচেয়ে বড় উদ্দেশ্য থাকা উচিত যে সকল প্লেয়াররা ইনজুরি থেকে ফেরার মিশনে আছেন তাদেরকে গেম টাইম দেওয়া, তাদের ওভারঅল অবস্থা দেখা এবং তারপরে কোপা আমেরিকার স্কোয়াডটা একেবারে চূড়ান্ত করে ফেলা এবং পরবর্তীতে গুয়েতামালার বিপক্ষে যে ম্যাচটা রয়েছে সেখানে একেবারে পূর্ণাঙ্গ শক্তির একটা প্লেইং 11 নিয়ে সেই ম্যাচটাতে বড় একটা জয় তুলে নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে কোপা আমেরিকায় যাওয়া। এই টাইপের ম্যাচগুলো, বিশেষ করে প্রথম ফ্রেন্ডলি ম্যাচটা এক্সপেরিমেন্টের একটা ভালো উপলক্ষ হওয়া উচিত। আর্জেন্টিনার আরও একটা ম্যাচ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আরও অনেক আপডেট আসবে, বড় মতো ফুটবল ফ্যাকের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।